অভিনয় ক্যারিয়ার শুরুর কিছুদিন যেতে না যেতেই অনেকে আড়ালে চলে যান। কেউ কেউ অনিয়মিতদের দলে নাম লেখান। সেই জায়গা থেকে পুরো উল্টো চিত্র দেখা গেছে কেয়া পায়েলের বেলায়। যাত্রা শুরুর পর থেকেই নিয়মিতই তাকে পর্দায় দেখছেন দর্শকরা। ইন্ডাস্ট্রির প্রায় সকল অভিনেতার সঙ্গেই কাজ করছেন তিনি। নিজের অভিনয়ের দক্ষতা দিয়ে নির্মাতা দর্শকদের কাছে নিজের অবস্থানও তৈরি করেছেন এই পায়েল। পাশাপাশি কয়েক বছর ধরেই বিশেষ দিনগুলোতে একাধিক কাজ নিয়ে হাজির হন বিভিন্ন মাধ্যমে। এই ঈদেও সেই ধারাবাহিকতা রেখেছেন তিনি। প্রায় প্রতিটি চ্যানেল এবং ইউটিউবে প্রচার হচ্ছে তার কাজগুলো। গতকাল দর্শকরা বাংলাভিশনে দেখতে পেয়েছে কেয়া পায়েলের ইচ্ছে পূরণ নাটকটি। মজুমদার শিমুলের পরিচালনায় নাটকটিতে পায়েল অভিনেতা তৌসিফ মাহবুবের সঙ্গে জুটি বেঁধেছেন। এছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা তারিক আনাম খান সহ অনেকে। নাটকটি প্রচারিত হয়েছে গতকাল দুপুর 2:10 পায়েল অভিনীত এই নাটকটির গল্পে দেখা গেছে একটি খাবারের হোটেলে ওয়েটার হিসেবে কাজ করেন রতন। তার স্ত্রীর নাম জরিনা। রতন একজন সৎ মানুষ। কখনো সে অসৎ পথে টাকা ইনকাম করে না। এদিকে 5 মাসের বাসা ভাড়া বাকি। প্রতিদিনই বাড়ির মালিক আব্বাস রতনকে খোঁজে। একদিন সকালে রতনকে খুঁজতে বাড়ির মালিক আব্বাস তাদের ঘরের সামনে ঘাপটি মেরে বসে থাকে। তবে সেদিনও রতনের স্ত্রী জরিনার বুদ্ধির কারণে কোনোরকম বেঁচে যায় বাড়িওয়ালার হাত থেকে। অন্যদিকে হোটেলে কাজ করার সময় রতনের মনে হলো, এই মাসেও যদি হোটেল মালিককে বলে অগ্রিম বেতনটা নেওয়া যায় তাহলে বাড়িওয়ালার পাওনাটা মেটাতে পারবে। এই কথা বলার পর হোটেল মালিক রতনকে সাফ জানিয়ে দেয় এবার উনি নিজেই অনেক ঝামেলায় আছেন, তাই দিতে পারবেন না। এমন সময় এক কাস্টমার আসে খাবার খাওয়ার জন্য। তিনি টেবিলে বসে রতনকে বলে হোটেলের মধ্যে সবচেয়ে স্বাদের ও স্পেশাল যা আছে সেই খাবার নিয়ে আসতে। খাওয়া শেষে রতন জানায় 600 টাকা হয়েছে খাবারের বিল। কাস্টমার তাকে কিছু কমাতে বলে বিনিময়ে তিনি রতনকে টাকার অফার করে, কিন্তু রতন তাকে সাথে সাথেই নিষেধ করে দেয়। বিষয়টি ভালো লেগে যায় কাস্টমার আফজাল আহমেদের। তিনি অনেক ধনাঢ্য একজন মানুষ, তবে তার আপন বলতে কেউ নেই, তাই তিনি রতনের মতোই একজন সৎ লোককে খুঁজছিলেন দীর্ঘদিন ধরে। তাই তিনি রতনকে পরে তার লোকজন দিয়ে কিডন্যাপ করে নিয়ে যায়। এভাবেই রতন ও তার স্ত্রী জরিনার কপাল খুলতে থাকে। গল্পে নানা টুইস্ট থাকার কারণে নাটকটি সবার ভালো লাগবে বলে আশা প্রকাশ করেন পায়েল। তিনি আরও জানান, শুধু এই নাটকটি নয়, তার ঈদের প্রতিটি কাজই দর্শকদের বিনোদনের রসদ যোগাবে।